মানে মানে তুমি আর আমার কাছে আগের মতো আসো না, কাছে আসো না। আরে বাবা, আমি তো কাছেই আছি। আমি কোথায় যাচ্ছি বলো তো? কোথায় তুমি কাছে আছো মোর? তুমি তো জানো আমি খুব ইনক্রেডিবলি রোমান্টিক। আমি এই সমস্যার মধ্যে তোমাকে এইভাবে পেতে চাই না মোর, তুমি বুঝতে পারছো না? দেখো শঙ্কর, সমস্যা ছাড়া কারোর জীবন হয় না। আমাদের জীবনে ডে 1 থেকে সমস্যা ছিল, সমস্যা থাকবে, আর সমস্যা আবারও আসবে। তাছাড়া আমাদের সমস্যা না হোক, বাড়ির কারো যদি কোনো সমস্যা হয়, আমরা কি ভালো থাকতে পারবো? সেসব থেকে দূরে সরে গিয়ে তুমি ভালো থাকতে পারবে? তুমি বলো। দেখো আমি অত শত জানি, আমি তোমাকে এরকম ভাবে দূরে সরে দিতে পারবো না। আমি পারবো না, জাস্ট পারবো। আরে বাবা, আমি কোথায় দূরে আছি? আমি তো কাছেই আছি। দেখো আমি কাছেই আছি। মোর আমার যে খুব ভয় হয়, আমি খুব ভয় পেয়ে যাই মাঝে মাঝে। দেখো, বাড়িতে তো এরকম একটা সমস্যা চলছে, তার মধ্যে আমার তো সামনে। হ্যাঁ তো কি হলো? আরে আমার তো পরীক্ষা। আর মাত্র একটা সপ্তাহ বাকি। মানে 3 দিনের মতো সময় আছে। আমি না সেসব নিয়ে প্রচন্ড টেনশনে আছি, সেই জন্য মনে হয় তোমাকে টাইম দিতে পারছি না। তাছাড়া তুমি তো জানোই যে আমি বরাবরই রাত্রেবেলা করে পড়াশোনা করি। রাত্রেবেলা না পড়লে আমার পড়া মাথায় ঢোকে না। আচ্ছা আচ্ছা মোর, আমি তোমাকে এই কদিন একবার ডিস্টার্ব করেছি বলো তো? একবার ডিস্টার্ব করেছি? আমি তো জানি তোমার মতো আন্ডারস্ট্যান্ডিং আর কারোর নেই। এই ছাড়ো ছাড়ো, ওটা এদিকে। কি বললে তুমি? আমার মতো কারো মানে কি বলতে চাইছো তুমি? মানে মানে আবার কি? তুমি তো এক্ষুনি বললে যে আমার মতো নাকি এরকম আন্ডারস্ট্যান্ড। এই তুমি 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 শুধু আমার সাথে প্রেম করেছিলে। বিয়ের আগে আমি তোমার একমাত্র বয়ফ্রেন্ড ছিলাম, আর বিয়ের পরে আমি তোমার একমাত্র হাজব্যান্ড। এর মাঝখানে কারা কারা এলো কোত্থেকে? হ্যাঁ, কারাটা কারা আমাকে বলবে? এই দেখো, এবার কিন্তু তুমি খুব খারাপ কথা বলছো বলে দিলে। এই আমি 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 কোথায় খারাপ কথা বললাম? তুমি তো বললে। আরে বাবা, আমার সেটা মনে হয় তাই জন্য বলি। শোনো, ওসব মনে হওয়ার উপর আমার কোনো ভরসা টরসা নেই। হ্যাঁ, কোনো ভরসা টরসা নেই, আমি বলে দিলাম তোমাকে স্পষ্ট করে। আচ্ছা ঠিক আছে, আমি ক্ষমা চাইছি, আমি উইথড্র করছি। আরে আমি শুধু বলেছি তোমার মতো আন্ডারস্ট্যান্ডিং আর কারণ নেই আমার ক্ষেত্রে। মানে ধরো, আমি যখন রাত্রেবেলা করে লেখাপড়া করি, তখন তুমি আমাকে একদম ডিস্টার্ব করতে আসো না। কিন্তু আমার মনে হয় যে এতটা শান্তির পরিবেশ আমার তোমাকে দেওয়া উচিত নয় মোর। মানে আজ থেকে একটু আধটু ডিস্টার্ব করবো আমি। আরে বাবা, সবটা যদি পড়াশোনার জন্য হয়, তাহলে আমার জন্য তো কিছু বাকি থাকবে না। আমি জানি, আমি যদি লেখাপড়া করি, তার থেকে বেশি শান্তি তোমার আর কিচ্ছুতে হয় না। হ্যাঁ, সে বুঝলাম। তুমি লেখাপড়া করলে সত্যি শান্তি হয়। তাহলে আমাকে বাদ দিয়ে বাদ আবার কোথায় দিলাম? এক ঘরে বসেই তো পড়াশোনা করি, যেন তুমি আমায় দেখতে পাও না। অনেকক্ষণ তাকিয়ে থাকি তোমার দিকে, মন দিয়ে পড়ছো সেটা মগ্ন হয়ে দেখি, তারপর দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি। আর তুমিও কেমন দুষ্ট, টুক করে এসে কখনো আমার পাশে ঘুমিয়ে পড়ো, আমাকে জাগিয়েও তো রাখো না, ডাকো না। আবার সকালবেলা যখন উঠি তখন দেখি তুমি পড়তে বসে গেছো। আচ্ছা মা, আমাকে বলো যে আমার সময়টা কখন? আরে বাবা, আমি তো তোমায় ডাকি না, আমি মাঝরাতে তোমায় ডিস্টার্ব করবো না বলে। ওর আমি তো ডিস্টার্ব হতে চাই। বেশ, আজ থেকে ডাকবো না, তোমাকে ডাকতে হবে। আজ থেকে যা দায়িত্ব পালন করার সেটা আমিই করব। মানে আর কি, মানে প্রথম 2 ঘন্টা সেটা আমি নিয়ে নেবো, তারপর তুমি যা যা করার করবে। প্লিজ, আমার তো আর 3 দিন পরে পরীক্ষা, আমার আরো অনেক কিছু বাকি। আমাকে মনে হয় আবার নতুন করে সবকিছু পড়তে হবে। আমি সবকিছু ভুলে গেছি। কিছু বল, আমার কাছে একটু থাকবে, আমি একটু জড়িয়ে ধরবো, আদর করে দেবো, তাহলে সব মনে পড়ে যাবে। ঠিক তো? কি ঠিক? তুমি 2টো বিষয় নিয়ে আমার সঙ্গে আলোচনা করতে বলেছিলে, সেই 2টো বিষয় নিয়ে কিন্তু তুমি আলোচনা করলে না। বেশ, আজ করবো। আজ তুমি কত কি করবে? এই তো, এই জড়িয়ে ধরে আদর করলে ব্যাপারটা অনেক স্ট্রংলি মনে থাকবে।
যাও, তুমি আমার সঙ্গে তামাশা করছো। তামাশা করতে যাবো কেন? ঠিকই তো বলেছি। না না, ঠিক নেই। দুটো বিষয় আমার খুব ডিফিকাল্ট লাগছে, তুমি সেটা কিন্তু আমাকে এখনো ক্লিয়ার করে দিবে। আমি কতগুলো বই পড়ে পয়েন্ট আউট করেছি, সেখান থেকে নিজের মতো করে লিখেছি, তোমরা বলো সেটাই আমার ইউএসপি। আরে বাবা, সেটাই যদি হয়ে থাকে তাহলে বই মুখস্থ করে উগড়ে দিলেই হলো, তাতে তো আমার স্যাটিসফ্যাকশন হবে। আচ্ছা ঠিক আছে, এতক্ষণ ধরে বলার চেষ্টা করছি তো সেটাই। আমি বলছি আজকে রাতের মধ্যে আমি তোমাকে সবটা বুঝিয়ে দেবো। আমি কিন্তু সিরিয়াস। আমি বলছি সিরিয়াস, আমি সত্যি বলছি সিরিয়াসলি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ রাতের মধ্যেই আমাকে সবকিছু বুঝিয়ে দিও, কেমন? হ্যাঁ হ্যাঁ, আজকেই তোমার আমি সব বুঝিয়ে দেবো। তুমি কোনো চিন্তা করো না। জানো মোহর, আমার কিন্তু একটা খুব স্বপ্ন ছিল, তুমি এই এমএটা পাস করে নেবে, তারপর তুমি রিসার্চ করবে, ওয়ার্ল্ড স্পেস ইউনিভার্সিটিতে পড়াশোনা করাবে। এটা খুব স্বপ্ন ছিল। আর তুমি? আমি আর কি, আমি তো এসব আগে করেই এসেছি। আচ্ছা, আমি যখন বাইরে পড়তে যাব তখন তুমি কি করবে? আমি আমি তো বউ ছেড়ে থাকতে পারি না, জানো তো। হ্যাঁ, সাথে আমি এও জানি যে তুমি এই বাড়ি ছেড়ে, এই শহর ছেড়ে আর কলেজের দায়িত্ব ছেড়ে কোথাও তুমি থাকতে পারবে না। জানো মা, এটা ভালো কথা। মা এই কলেজে কিন্তু বেশ ভালো কাজ করছে, বেশ ভালো উন্নতি করছে কলেজের। নট অনলি দ্যাট, আমাদের কলেজে যারা ফ্যাকাল্টিজ আছেন তাদেরকে কিন্তু বেশ মোটিভেট করছে, বেশ। হ্যাঁ, সেটা খুব ভালো খবর। আর শোনো না, বলছি আমার না আরো একটা রিকোয়েস্ট আছে। কি বলো? বলছি, শ্রেষ্ঠা ম্যামের মতো একজন ব্রিলিয়েন্ট টিচার বাড়িতে বসে সময় কাটাচ্ছে, শ্রেষ্ঠা ম্যামকে আবার কলেজে ফিরিয়ে আনলে হয় না? মানে আমাদের কলেজে। নো কমেন্টস। দেখো, তুমি না বললে তো কিছু হবে না, তাই না? আর শ্রেষ্ঠা ম্যামের কলেজের চাকরিটা চলে যাওয়ার ব্যাপারে তো আমাদেরও ভূমিকা ছিল। না আমার কোনো ভূমিকা ছিল না, ও যা করেছিল তাতে ওর কলেজের চাকরিটা চলে যাওয়ারই ছিল। আমি তো সেই জন্যই বলছি, একটা মানুষ যখন সম্পূর্ণ বদলে গেছে, সম্পূর্ণ অন্য মানুষ হয়ে গেছে, তখন তার গুডনেসটা কেন আমরা কাজে লাগাবো না বলো তো? তার ব্রিলিয়েন্সিটাকে আমাদের কলেজের স্বার্থে ব্যবহার কেন করব না? শোনো না, বলছি তুমি শ্রেষ্ঠা ম্যামকে আমাদের কলেজের জন্য আরেকবার ভাবো প্লিজ। দেখো মোর, এই ব্যাপারে আমি নিজে থেকে কোনো ইনিশিয়েটিভ নেব না। আচ্ছা বেশ, তুমি নিও না, আমি নেব। আমি নিজে শ্রেষ্ঠা ম্যামের কাছে যাব। চেষ্টা মনে হয় এসব কাজ করবে না, ও আর কি নিয়ে বেশ ভালো আছে। সংসারে যে এত মাধুর্য, এত আনন্দ, সেটা তো আগে কখনো ফিল করেনি। খুব সুখে আছে ও মোহর। আমি তো একবার দুবার গেছি, চেষ্টা চোখ মুখ দেখলে কিন্তু বোঝা যায়। আমার খুব ভালো লাগে মোহর, জানো। আমি যখন দেখি যে ও আইটের সঙ্গে খুব ভালো আছে। তবু শুধু সংসারটাই তো মানুষের জীবন নয় শঙ্কর, ভালো তো আমিও আছি, তাই বলে কি আমি সারাক্ষণ সংসার নিয়েই থাকবো? আমাকে তো পড়াতে হবে, আমাকে তো আমার জ্ঞানটা আরো ডেভেলপ করতে হবে, তাই না? সারা জীবন এত কষ্ট করে লেখাপড়া করেছি, তার কোনো অ্যাপ্লিকেশন না হলে তো। 100 বার। কিন্তু আমি জানি না যে চেষ্টা কি করবে মোহর। দেখো, আমি তোমাকে একটা কথাই বলছি, এই ব্যাপারে আমি কোনো ইনিশিয়েটিভ নেব না। আচ্ছা ঠিক আছে, আমি না হয় নেব, আমি বলবো নিজের থেকে। শুধু এইটুকু স্বাধীনতা তুমি আমায় দাও। হ্যাঁ ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। ও যদি নিজের ইচ্ছা থাকে সেটা ওখানে কলেজ জয়েন করতেই পারে। আগে ওকে জিজ্ঞেস করে দেখো। নট অনলি দ্যাট মোহর, তারও আগে যেটা করতে হবে সেটা হচ্ছে মায়ের সাথে কথা বলতে হবে। শুধু তাইও নয়, জেঠুমনির সঙ্গে কিন্তু কথা বলতে হবে। হ্যাঁ আচ্ছা, সবার সঙ্গে পরে না হয় কথা হবে, আগে শ্রেষ্ঠা ম্যামের সঙ্গে তো কথা বলি। মানে শ্রেষ্ঠা ম্যাম রাজি কিনা সেটা তো আগে জানি। আমি এর মধ্যে গিয়ে শ্রেষ্ঠা ম্যামের সঙ্গে কথা বলে নেব। এই, তোমার অন্যদের বিষয়ে কথা হয়ে গেছে? কমপ্লিট? কাছে এসো, কাছে এসো।
মানে অন্যদের কথা মানে নিজেদের কথা কি থাকে, অন্যদের নিয়ে তো নিজেরা, তাই না? অন্যদের নিজেরা বুঝি, কোনো হবে না, আমি ওসব বুঝি না। হ্যাঁ, অন্যদের কথা অন্যদের সময় অন্যদের, নিজেদের একটা আলাদা সময় আছে, আলাদা একটা মুহূর্ত আছে। হ্যাঁ, একটা আলাদা মুহূর্ত আছে তো, নাকি বলো? হয়েছে নিজেদের মুহূর্ত এবার হয়েছে? না, হয়নি। কি করে হবে? এখন তো শুরুই হয়নি, সবে শুরু হলো। কি করছো তুমি, কি করছো বলো তো? দিনে দুপুরে ছাড়ো। কি হয়েছে দিনে দুপুরে? তো কি এমন করেছে? তো কিচ্ছু না, তুমি আমায় এবার ছাড়ো। ছাড়ো না, আমি ছাড়তে পারবো। তোমায় নিয়ে না পারা যায় না, ছাড়ো বলছি। কি করবে বলো? আমাকে তো ফেলে দিতে পারবে না, ছেটেও ফেলতে পারবে না। আবার বাজে কথা বলছো। তাহলে কাছে এসো।